হরিনাম করলে, হরিনাম শ্রবণ করলে তোমার রাগ কমে যাবে। সুন্দর কথা। হরিনাম করব, ক্রোধ কমে যাবে, তবে সাত্বিক আহার গ্রহণ করতে হবে। তুমি যদি বলো আমি মাছ খাবো, মাংস খাবো আর হরিনাম করব, আমার ক্রোধ চলে যাবে, রাগ চলে যাবে, নই বচো বাবা, কখনই নয়। সাত্বিক আহার, এখন তো কলিযুগের মানুষ সাত্বিক আহারের কথা ভুলেই গেছে, ভুলে যায়নি বাবা। সাত্বিক আহার বলতে নিরামিষ ভোজন। নিরামিষ ভোজন করো, হরিনাম করো, ক্রোধ চলে যাবে, রাগ চলে যাবে। সে বিশ্বাস আমাদের নেই। হরিনামকে আশ্রয় করে অমরত্ব লাভ করেছিল প্রহ্লাদ। হরিনামকে আশ্রয় করে অমরত্ব লাভ করেছিল ধ্রুব। আজও আকাশে ধ্রুব তারা হয়ে জ্বলজ্বল করছে। হরিনামকে আশ্রয় করে অমরত্ব লাভ করেছিল ব্রাহ্মণের ছেলে, 8 বৎসর বয়স, তার নাম হলো কুশধ্বজ। নরমের যোগ্য যে লীলা, তাহলে সেও হরিনামকে আশ্রয় করে অমরত্ব লাভ করেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমার মহাপ্রভু যেই বললেন হরিনাম করলে তোমরাও অমরত্ব লাভ করবে, এত আমাদের কাছে প্রমাণ থাকা সত্ত্বেও আমরা হরিনাম করি না। কত প্রমাণ দেবেন মহাপ্রভু? গীতায় ভগবান লিখে গেছেন স্বধর্মে নিধনং শ্রেয় পর ধর্ম ভয়াবহ। মানে কি? নিজের হিন্দু সনাতন ধর্মকে বজায় রাখো। এবার ভেবে বলুন, এখন আবার খ্রিস্টানরা আবার চেপে বসেছে। খ্রিস্টানরা বলছে আমাদের ধর্ম গ্রহণ করো, পিতা পরমেশ্বর। খ্রিস্টান ধর্ম, ওই যে পিতা পরমেশ্বর, ওইটাই খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ করেন, আপনি মারা যাওয়ার পর আপনাকে নরকে যেতে হবে। আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে কেউ যদি মারা যায়, সে নিতাই গৌড়ের চরণের দাস দাসী হয়ে থাকবে। হরি হরি বল, হরি হরি বল। এই ভেদাভেদের কথা চিন্তা করে মহাপ্রভু, আমাদের ভেদাভেদের কথা চিন্তা করে মহাপ্রভু ধারার বিরাম নাই, 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 অবিরত বেহে। এবার হবু আস্তে 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 আস্তে। অবিরত বেহে পড়ে, মানে নয়নের জল এমন ভাবে গৌড়ের চোখ দিয়ে বরিশন হচ্ছে, শ্রীবাস চোখের জলটা মুছিয়ে দিচ্ছে, কিন্তু কান্না থামছে, চোখের জল থামছে না। সেই জন্য মহাপ্রভুর এই পদাবলিতে লাগলো ধারারে বিরাম নাই, বিরাম নাই, বিরাম নাই, বিরাম নাই, বিরাম নাই, বিরাম ধারার বিরাম নাই, বিরাম নাই, অবিরত বেহে পড়ে, অবিরত বেহে পারে, বিরাম নাই, বিরাম নাই। কিভাবে 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 আমার গৌর হরি কিবা ভাবে, কিভাবে কিভাবে গৌর হরির কিবা ভাবে, কিভাবে কিভাবে গৌর হরি কিবা ভাবে, কিভাবে কিভাবে গৌর হরির কিবা ভাবে, কিভাবে কিভাবে গৌরহরি ভাবটা কি? কিভাবে কিভাবে? দুটো প্রশ্ন। কিভাবে মানে ভাবটা কি, আবার কি ভাবছে? পূর্বেকার কথা চিন্তা করছে, আমার এটা একটু তুলো। পূর্বেকার কথা চিন্তা করছে মহাপ্রভু, যে ভাবটা কি, আবার আমাদের জন্য কি ভাবছে না, আমাদের কথা চিন্তা করে মহাপ্রভু বললেন হরিনাম করো, কৃষ্ণ নাম করো, এই জন্য আমি এটা ভাবছি যাতে আমার কলিযুগের মানুষ উদ্ধার হয়। স্বধর্মে নিধনং শ্রেয় পর ধর্ম ভয়াবহ। নিজের হিন্দু সনাতন ধর্মকে যদি বজায় না রাখো, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব যদি থাকে, একটু জায়গার জন্য যদি ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব থাকে, মারপিট থাকে, তাহলে তোমরা জগৎকে রক্ষা করবে কিভাবে? বলে রাখি, শুনে রাখুন, হিন্দু সনাতন ধর্মের মানুষ যদি একত্রিত না হয়, 5 বছর বাদ মেয়েরা আর ঘর থেকে বেরোতে পারবে না। কথাটা লিখে রাখুন, যে পবিত্র মুখার্জি আসরে দাঁড়িয়ে কথাটা বলেছিল, 5 বছর বাদ মেয়েরা আর ঘর থেকে বেরোতে পারবে না। এই ভেদা ভেদের চিন্তা করে বিরাম নাই, বিরাম নাই, ভেদা ভেদের চিন্তা করে বিরাম নাই, বিরাম নাই, মানুষের কথা চিন্তা করে বিরাম নাই, বিরাম নাই, মানুষের কথা চিন্তা করে বিরাম নাই, বিরাম নাই, ধারায় ধরা ভেসে যাইবে, বিরাম নাই, বিরাম নাই, ধারায়
ধারায় ভেসে যায় রে হরি 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 বলে ধারায় ধারায় ভেসে যায় রে হরি 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 বলে ধারায় ধারায় ভেসে যায় হরি 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 বলে ধারায় ধারায় হরি 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 বলে ধারায় ধারায় বিরাম নাই বিরাম নাই। সেই জন্য মহাপ্রভু বললেন একবার দুবাহু তুলে হরিনাম করো। কিভাবে? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। মায়েরা সম্মুখে আধার রাত্রি, আধার মানে কি বাবা? আধার মানে অন্ধকার, অন্ধকারে পথ চলে যায় না। কিন্তু আমাদের শরীরের ভেতরে জ্যোতি আছে, তোমারও জ্যোতি আছে, আমারও জ্যোতি আছে, কিন্তু আমরা জ্যোতিটাকে বার করতে জানি না। আর আমাদের শরীরের জ্যোতিটাকে বার করতে গেলে কি করতে হবে? আমাদের শরীরের জ্যোতিটাকে বার করতে গেলে কি করতে হবে? পথ চলিতে তার না, কথা বলিতে তার না। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার আস্তে। নাম। পথ চলিতে তার নাম। মায়েরা বলুন, পথ চলতে চলতে হরিনাম করা হয়? পথ চলতে মায়েদের সঙ্গে মায়েদের দেখা হলে কি বাজার করলি, হ্যাঁ কি রান্না হবে, হ্যাঁ ও বলি না? আর বাবাদের সঙ্গে বাবাদের দেখা হলে, এ ভোলা কিরে কিরে কোথায় যাচ্ছিস? বাজার দিয়ে যাচ্ছে। একটা বিড়ি দে তো। হ্যাঁ ওইটাই নাই রে, আনতে যাচ্ছে। এই তো আমাদের, এই তো সনাতন ধর্ম। তাহলে দিনের দিন পর নিচের দিকে নামবে না উপর দিকে উঠবে? মনে রাখবেন, মাথায় রাখবেন, পশুবৃত্তি মানুষ জাতি করছে রে পালন। অজ্ঞানতার অন্ধকারে কেন পরিপূর্ণ মন, পাপ পুণ্য ভালোবাসা পশুরা বোঝে না, মানুষ বুঝেও তাহা আজও কেন মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের আছে কত শত, তথাপিও চলন বলন আমাদের কেন মূর্খের মতো। বাদরের আগ্রেবেশ হচ্ছে সারা দেশে, বাবা মাকে ভাত দেয় না, আলাদা করে কুকুরে খেতে বসে। ডিগ্রিধারী কত মানুষ বাবাদের ধরে মারে, মাকে খাটায় ঝিয়ের মতো, বউকে কাঁধে চাপায় বারে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় মাঝে নোংরা জালে ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে তাকে মানুষ বলে না, মানুষ হবে তাই তো সেদিনই যেদিন জ্ঞানের চেতনা। অসৎ লোকটি অর্থশক্তি যাচ্ছে কত বেড়ে, ওমা সদলোক যে রাস্তায় রাস্তায় কাঙাল হয়ে ঘোরে। রাজা বলে, ওহে জীব, তোমরা কেন অসৎসঙ্গ করো? মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। এলো রে আমাদের গৌরে, এলো রে এলো রে এই সোনার নদিয়া, শঙ্খ ধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়। সম্পদ হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, সম্পদ এলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো নিতাই এলো, গৌর এলো
শোনা যায় আমাদের গৌরে এলো রে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় সম্পদনি লোকনে শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। শান্তিপুরে হরিনাম শ্রবণ করতে গেলে যে যার বাড়ি থেকে শাঁখ আনতে হয়। হ্যাঁ মায়েরা শাঁখ নিয়ে এসছেন। ওইটাই আনতে ভুলে গেছি, হরিনাম শ্রবণ করতে গেলে যে যার বাড়ি থেকে ফুল আনতে হয়। ওইটাও ভুলে গেছি। এখান থেকে ফুল ছিঁড়ে দিতে নেই, না ঘর থেকে ফুল আনতে হয়। এখান থেকে ফুল ছিঁড়ে কোনোদিনও দেবেন না। শুধু আজকে নয়, যেখানে যেখানে হরিনাম যজ্ঞ হয় সেইখান থেকে ফুল ছিঁড়তে নেই, ঘর থেকে ফুল আনতে হয়। হরিনাম শ্রবণ করতে গেলে খালি মাথায় বসে হরিনাম শ্রবণ করতে নেই, মাথায় নামাবলী দিয়ে বসে থাকতে হয়। এবছর জানলাম আমি ঘোমটার কথা বলিনি মা। যে আসনটায় বসে আছেন এটা তিরপলের আসন বা চটের আসন নয়, এই আসনটা হলো ব্যাসদেবের আসন। কার আসন বললাম? ব্যাসদেবের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। ওই জন্যই দেখবেন হরিনাম যজ্ঞ যেখানে যেখানে হয় কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দেয়, দেয় না? কেন দেয়? মালা চন্দন কপালে কপালে গলায় পরিয়ে দেয় কেন? মহাপ্রভুকে বুঝিয়ে দেয়, প্রভু এর গলায় তুলসী কাষ্ঠের মালা নেই, তিলক নেই, নামাবলী নেই, কিন্তু এর কপালে গোপীচন্দন পরিয়ে দিয়ে বুঝিয়ে দিলাম, এর গলায় ফুলের মালা দিয়ে পরিয়ে বুঝিয়ে দিলাম, এও তোমার ভক্ত। শেষের দিনে অন্তিম দিনে যেন বিছানায় পড়ে গড়াগড়ি যেন না যায়, অন্তিম দিনে যেন নিতাই গৌরে চরণ প্রাপ্তি লাভ। হরি হরি বল, হরি হরি বল। শান্তিপুর ডুবো ডুবো নদী ভেসে যায়, শান্তিপুর হরি বল। নদে ভেসে যায়, নদে ভেসে যায়, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে। গৌরে লোরে সোনার নদিয়া সংকটধ্বনি হলো শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় সম্পদনি লোচনে শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, গৌরে লোরে, গৌরে লোরে, গৌরে লোরে। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কথাটা সবাই জানেন তো মা? এবার বলুন, কটা মানুষ জীব হয়ে জীবকে সেবা দেয়? মানুষে মানুষকে ভালোবাসি, শত্রুতার চোখে দেখি। মানুষে মানুষে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই না। মহাপ্রভু কি শিক্ষা দিলেন? অনুগ্রাহ হয় ভক্তানাং মানুষাঙ্গে দেহমাশ্রিত ভজতে তাধিস্পৃহা তদ্যুত তৎপদ ভবেৎ। মন্দির শুনবেন তত্ত্বগুলো। অনুগ্রাহ হয় ভক্তানাং, ভক্তগণের প্রতি অনুগ্রহ করে, করুণা করে, মানুষাঙ্গে দেহমাশ্রিত পূর্ণ ব্রহ্ম ভগবান আমাদের মতো মানব রূপ এলেন। কেন না? মানুষের সঙ্গে মিশে, মানুষের সঙ্গে আত্মীয়তা করে মানুষকে মুক্তির পথে নিয়ে যাওয়ার জন্য। সেই জন্য বলেন, শহরে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এবার সবার উপরে মানুষ যে সত্য, মানুষের সঙ্গে হিংসার চোখে কেন দেখি? ভালো কেউ কারো চায়? বুকে হাত দিয়ে বলুন তো, কেউ কারো ভালো চায়? তুমি যদি দুতলা পাকা বাড়ি দেখছিস, কেমন একতলা থেকে দুতলা করছিল, কত টাকা করেছিল, এই যে আলোচনা, পর আলোচনা মায়েরা মাথায় দিন, কথাটা মাথায় ঢোকা। কার চিন্তা ভীমরাজ সদনে প্রয়াণে প্রভু? সংসারের জন্য তো অনেক করলেন, কি সকাল থেকে রাত্রি পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলছেন কার জন্য? ছেলে মেয়ের জন্য, টাকা পয়সার জন্য, সোনা দানার জন্য। এই যে চিন্তাটা করছেন সকাল থেকে রাত্রি পর্যন্ত, সা চিন্তা সেই রকম চিন্তা যদি নন্দন পদে দণ্ডারবিন্দে ঘনং, এই নন্দের নন্দন শ্রীকৃষ্ণের পদচিন্তা করতাম। কার চিন্তা? কিসের চিন্তা? যমরাজ সদনে প্রয়াণে প্রভু। যমরাজ আমাদের নিয়ে যেতে পারবে বাবা? যদি বদনে কৃষ্ণ নাম থাকে? পারবে না। কিন্তু আমরা বদনে তো কৃষ্ণ নাম আসে না, রসনায় কৃষ্ণ নাম আসে না। রসনা কি বলে? প্রতিটা কথা তত্ত্ব। রসনা বলে জিহ্বা দগ্ধ পরাণেন। জিহ্বা, আমাদের জিহ্বা বলছে হরিনাম করবো না, জিহ্বা দগ্ধ পরাণেন। আমি যত পরের খেতে পারবো ততই ভালো। হ্যাঁ গো, হাতের কাজ হস্তদগ্ধ পরধনে।
হাত করতাল না, করতাল নেব না, যত পরের সম্পত্তি লুটে পুটে নেব তত ভালো। হস্ত দগ্ধ পদৌ ধনে। চোখের কাজ নিদ্রাং বাসতং পুরুতে মম, ভগবানকে দর্শন করবো না, যত বেলা 8টা পর্যন্ত ঘুমোতে পারবো ততই ভালো। এইভাবে হরিনাম করলে হবে না। হরিনাম যদি করতে হয় প্রেম দিয়ে হরিনাম করো। হরিনাম যদি করতে হয়, একটা রবীন্দ্রনাথের কবিতা, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি, গাড়ি চালে বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নেবদন, হাট বসেছে সোমবারে। হ্যাঁ, তার মানে কথা শুনছে, সোমবারে নয় শুক্রবারে। এ পরীক্ষা করে দেখলাম যে শুনছে না শোনেনি। সোমবারে কেন হাটটা বসলো না, মঙ্গলবার বসলো না, বুধবার বসলো না, বৃহস্পতিবার, তত্ত্বগুলো বুঝে নিন। কোমর পাড়ার গরুর গাড়ি, দেহটাকে বলছে কোমর পাড়ার গরুর গাড়ি। দেহটা কোমর পাড়ার গরুর গাড়ি হয় কি করে? খড়মাটিতে কোমর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে ভগবান তেমন আমাদের মানুষ গড়ে। কেমন? তাহলে দেহটা যদি কোমর পাড়ার গরুর গাড়ি হয়, কবি লিখছে বোঝাই করা কলসিহারি। দেহটার ভেতর কি বোঝাই আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, বিষয়, বৈভব, সব দেহটার ভেতর বোঝায়। আবার বলছে গাড়ি চালায় বংশীবদন। দেহটা চালনা করে কে? স্বয়ং ভগবান। গাড়ি চালায় বংশীবদন মানে কৃষ্ণ। যতই আমাদের দেহটা ভগবান চালনা করুক, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদন আমাদের ভালো কাজ করতে দেয় না। এখানে যে হরিনাম যজ্ঞ হচ্ছে, কত কষ্ট করে যে হরিনাম যজ্ঞ হচ্ছে, যারা করাচ্ছে তারাই বুঝতে পারছে। মানে মদন ভালো কাজ করতে দেবে না। প্রতি বছর এখানে যদি একটু ওই ড্যান্স হাঙ্গামা হতো, দেখতেন আপনাকে এসে টাকা গুঁজে দিয়ে যেত, এটা করাও। কীর্তন করালে কে পয়সা দেবে? কেন করাতে যাচ্ছিস? কি লাভ? অন্য কিছু করা না। মানে মদন আমাদের ভালো কাজ করতে দেবে না। আমি সব খুলে বলে দিচ্ছি। হাট বসেছে শুক্রবারে, সোমবারে হাট, মঙ্গলবার, বুধবার, সোমবার মানে শৈশবকাল পেরিয়ে এলাম, হরিনাম বললাম না। মঙ্গলবার মানে কৈশোরকাল পেরিয়ে এলাম, হরিনাম বললাম না। বুধবার মানে যৌবনকাল, হরিনাম বললাম না। বৃহস্পতিবার মানে বার্ধক্য, বার্ধক্য মানে বা ওমা, যারা বৃদ্ধ বা বিদ্যা হয়েছেন, যাদের বয়স হয়েছে, হ্যাঁ, অনেক তো পরিশ্রম করলেন। যখন দেখবেন এই যে কীর্তন করে আমি ঘর নিয়ে যে টাকা দেব, আমাকে সবাই ভালোবাসবে। আর যেদিন দেখবেন শরীরের ক্ষমতা চলে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, চোখে ভালো দেখতে পারবেন না, জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই সংসারের জন্য কীর্তন শুনতে যাইনি, এই সংসারের জন্য গুরু দীক্ষা নিইনি, এই সংসারের জন্য সৎসঙ্গ করিনি, বড় ভুল করেছি। কেন না? বেলাতে মাখন ওঠে না কো ভালো, সকাল সকাল তোলো, আর ছেলেবেলাতে ভজন সাধন, বৃদ্ধকালে হয় সব ভুলো। হরি হরি বল, হরি হরি। ওই জন্য যতদিন বাঁচবে ততদিন হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম। হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম। হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম। এসেছো ভবে খেতে হবে। রাধে 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 রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এসেছো ভবে খেতে হবে তো বলছে, খেতে হবে, যেতে হবে। শ্মশানে যখন মরা নিয়ে যায়, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। হরি বল। দেখেছেন নিয়ে যেতে? হ্যাঁ, দেখেছেন? কেন বলে? মরাটাকে প্রশ্ন করে কেন? বলো হরি। মরাটাকে প্রশ্ন করে বলো হরি। তুমি যতদিন বেঁচে ছিলে হরি বলেছি কিনা জানি না, আজকে তুমি তো হরিবল হয়ে গেছো, তার শেষের দিনে একবার বলো বলো হরি। মরা তো আর বলতে পারে না, পাশের লোক বলে দেয় হরিবল। তখন মরাটার মাথার দিকে একবার তাকিয়ে দেখবেন, একবার এদিক একবার ওদিক। আগেও বলিনি, এখনো বলবো না। আগেও বলিনি, জোর করে কাউকে হরি বলানো যাবে? হ্যাঁ, যাবে না। আমার বাবার সাধ্য নেই তোমাকে হরিনাম বলানো, তুমি যদি অন্তর থেকে না বলো। সেই জন্য মহাপ্রভু এখানে বললেন, এসেছো ভবে যেতে হবে, নাম করো
তারি পাবে এসেছো হবে হরি হরি যেতে হরি হবে নাম করো তারি পাবে এসেছো ভবে যেতে হবে নাম করো তারি ভবে তাই গৌর রাধে সামনে আমার কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম জয় জয় অভিরাম হরি রাম কৃষ্ণ নাম রে যাও অবিরাম শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা তাই গৌর রাধে সামনে আমার কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম জয় জয় অভিরাম হরি রাম কৃষ্ণ নাম রে জয় অবিরাম তোমরা নাম ভজ নাম জপ নাম করো সার অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায়া তোমরা নাম ভজ নাম জপ নাম করো সার অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার তাই গৌর রাধে সামনে আমার কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম জয় জয় অভিরাম হরি রাম কৃষ্ণ নাম এক ব্রাহ্মণ দৃষ্টান্ত দিচ্ছি মা সিদ্ধান্তে তারপর যাচ্ছে এক ব্রাহ্মণ বাজারে প্রবেশ পথে দেখতে পেল এক মেছুনি মাছ বিক্রি করছে নারায়ণ শালগ্রাম শিলাকে পরের রূপে ব্যবহার করেছে যে নারায়ণ শিলার উপর আমরা তুলসী পত্র দিয়ে পুজো করি সেই মেছুনি মাছ বিক্রি করছে শালগ্রাম শিলাকে পরের রূপে ব্রাহ্মণ বাজারে গিয়ে চমকে গেলেন একই দেখছি হায় ভগবান মেছুনির কাছে গিয়ে বলছে মা তুমি এই পাথরটা কোথায় পেয়েছো ঠাকুরমশাই আমার স্বামী নদীতে মাছ ধরতে গিয়েছিলেন জালেতে গোলগাল সুটাম পাথরটা উঠে আসে ওজন করে দেখলাম এক পুয়ার থেকে কিছু বেশি আছে কিছু সাপা আছে তা থাক জানেন ঠাকুরমশাই এই পাথরটা আমার এত গুণের পাথর এই পাথরটা আমার এত পয়মন্তর পাথর আমি যত বাজারে পচা গলা খারাপ মাছ আনি না কেন আমার মাছগুলো আগে বিক্রয় হয়ে যায় ও মা তোমাকে 500টা টাকা দিচ্ছি পাথরটা দেবে 1000 টাকা দেব 2000 দেব 4000 দেব তুমি যদি আমাকে পাথরটা দাও তোমাকে আমি 5000 টাকা গুনে দিতে পারি মেছুনি মনে মনে ভাবছে পাথরটার মধ্যে কি আছে যার এত দাম তবে এর মায়াটাকে এবার ত্যাগ করে দেওয়াই ভালো একসঙ্গে যখন পাচ্ছি 5000 টাকা নারায়ণ শালগ্রাম শিলাকে ক্রয় করে ব্রাহ্মণ নিজের বাড়িতে নিয়ে এসে মা বিষ্ণু সিংহাসনের উপরে বসিয়ে তার ষোড়শ প্রচারের পূজা শুরু করে দিলেন কেমন করে পুজো করছে ওং ধাই স্বাদ সৌবিত্রক মন্ত্রবর্তী নারায়ণ সরিজাসন সন্নিবেশে করবান কনক কুণ্ডলমান প্रीति हारि हिरणमय बहुधीत शंख चक्रं ओम नमो नारायणाय नमो नमो भगवते वासुदेवाय नमः ओम नमः पपकर्माहं पावन पाप सर्वम तै मंग पुनरिकाक्षं सर्व पाप हरि हरे मरण मद कैटभारे गोपाल गोविंद मुकुंद सौरे यज्ञेश नारायण विष्णु विष्णु निराशय मांग जगदीश रक्षा ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वत्र स्वाधिके हरे नित्यमखे गौरी नारायण नमोस्तुते सृष्टि स्थिति विनाशनाय शक्ति भूत सनातनी गुणस्य गुणमय देवी नारायण नमोस्तुते शरणागत दीनञ्च परित्राण परायणे सर्वशास्त्र हरे देवी नारायण नमोस्तुते गुज्जाति गुज्जगत्तित्तर संज्ञहान स्मार्कितागे जगन् सिद्धि भवतु मे देवी तान सादर सुरेश्वरी सुरेश्वरी अच्युतम केशवम विष्णु दामोदर राम नारायण जानकी वल्लभम
अच्युतम केशवम कृष्ण दामोदर अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ अच्युतम केशवम कृष्ण दामोदर अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ। कौन कहते हैं भगवान आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं तुम सबरी के जैसे मिलाते नहीं तुम सबरे के जैसे मिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदर अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ। कौन कहते हैं भगवान आते नहीं 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 तुम सबरी के जैसे खिलाते नहीं तुम सबरे के जैसे मिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदर अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ। একদিন গেল, দুদিন গেল, 3 দিন যাওয়ার সাথে সাথে ওই শালুগ্রাম শিলা ব্রাহ্মণকে স্বপ্নাদেশ করছে, ব্রাহ্মণ তুমি আমাকে ভালোবেসে সিংহাসনে বসালে কেন? আমি মেছুনির পচা দুর্গন্ধের ডালিতে ভালো ছিলাম। তুমি যদি তোমার ভালো চাও আমাকে মেছুনির কাছে পৌঁছে দাও, না হলে তোমার সর্বনাশ ঘটে যাবে। ব্রাহ্মণ বলছে, ঠাকুর আমি জাতিতে ব্রাহ্মণ, আমার কর্ম তোমার সেবা পুজো করা, তা তোমার সেবা পুজো করতে গিয়ে আমার সর্বনাশ ঘটুক, তবু ব্রাহ্মণ হয়ে আমি তোমাকে কোনোদিনও ত্যাগ করতে পারবো না। বাবা তারপরের দিনে খবর এলো ব্রাহ্মণের বড় ছেলে মারা গেছে। ব্রাহ্মণ এখন যদি তুমি তোমার ভালো চাও মেছুনির কাছে পৌঁছে দাও, তোমার বড় ছেলে মারা গেছে, খুব সাবধান। ব্রাহ্মণ বলছে, ঠাকুর কেঁদে কেঁদে বলছে, ঠাকুর বড় ছেলে মারা গেছে তো কি হবে, আমার ছোট ছেলে তো আছে, পরীক্ষা করছো করো, তবু ব্রাহ্মণ হয়ে আমি তোমাকে ত্যাগ করতে কোনোদিনও পারবো না। মাগো তারপরের দিনে খবর এলো ব্রাহ্মণের ছোট ছেলে পরিবার যারা ছিল সব একসঙ্গে মারা গেল। সবাই যখন মরে গেছে ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে নারায়ণকে বলছে, ঠাকুর পরীক্ষা করছো করো, তবে শুনে রাখো ঠাকুর যতদিন দেহে প্রাণটা আছে ততদিন তো নয়, যতদিন দেহে প্রাণটা থাকবে আমি তোমার সেবা পুজো চালিয়ে যাব। ব্রাহ্মণ কি করলো বাবা জানো, ওই নারায়ণের শালগ্রাম শিলাটাকে একটি লাল শালুকাতে বেঁধে গলায় ঝুলিয়ে ভিক্ষায় বেরিয়ে পড়লেন। ভিক্ষায় যা কিছু জোটে ভগবানের সেবা পুজো করে ব্রাহ্মণ প্রসাদ ভক্ষণ করে। একদিন কি হয়েছে, ব্রাহ্মণের প্রবল জ্বর এসেছে বাবা, ব্রাহ্মণ উঠে দাঁড়াতে পারছে না, চলশক্তি রহিত, আমি ভিক্ষায় যাব কি করে, আমার নারায়ণের সেবা পুজো হবে কি করে। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর যতদিন আমার দেহের ক্ষমতা ছিল ততদিন আমি তোমার সেবা পুজো চালিয়েছি, আজকে সেবা পুজো করার মতো আমার ক্ষমতা নেই, আজকের সেবা পুজো তুমি নিজেই চালিয়ে। অচৈতন্য হয়ে গেলেন ব্রাহ্মণ। ভক্তের দুর্দশা দেখে ভক্তাধীন ভগবান আর থাকতে পারলেন না, শঙ্খ চক্র গদা পদ্মধারী বিভূষিত হয়ে ব্রাহ্মণের কাছে এসে বলছে, ব্রাহ্মণ বাবা নারায়ণের হাতে শীতল স্পর্শ পেয়ে
ব্রাহ্মণ চোখ মিলে বলছে, বলো ঠাকুর আমাকে আর কি করতে হবে? ব্রাহ্মণ, তোমাকে আর কিচ্ছু করতে হবে না, তুমি এসো আমার সঙ্গে। ব্রাহ্মণকে এসো বলে বৈকুণ্ঠে নিয়ে গিয়ে দেখাচ্ছে, ব্রাহ্মণ এগুলো কি দেখছো? ব্রাহ্মণ দেখছে তার বড় ছেলে, ছোট ছেলে, পরিবার যারা মারা গেছিল তার বৈকুণ্ঠে বর্তমান। ব্রাহ্মণ, তোমার কেউ মরে যায়নি, কেউ মারা যায়নি, আমি তোমার সর্বকিছু কেড়ে নিয়ে পরীক্ষা করছিলাম। তুমি জাতিতে ব্রাহ্মণ, তোমার কর্ম ভগবানের সেবা পূজা করা। সেটা আবার ঘুরিয়ে বললেন গৌরাঙ্গ মহাপ্রভু, নিজের সনাতন ধর্মকে বজায় রাখতে গেলে তোমাকে অনেক কষ্ট পেতে হবে। তা নিজের সনাতন ধর্মকে ত্যাগ করে দিয়ে অপর ধর্ম তোমাকে যদি মাসে মাসে লক্ষ লক্ষ টাকা দেয়, সেই ধর্মকে গ্রহণ করা নরকে দাস, নরকে দাস, নরকে দাস স্বরূপ। কোথায় ছিল খ্রিস্টান ধর্ম? কোথায় ছিল জৈন ধর্ম? কোথাও ছিল বৌদ্ধ ধর্ম? কোথায় ছিল মুসলিম ধর্ম? কোথায় ছিল কোন যে দাপর যুগ থেকে চলে আসছে সনাতন ধর্ম? খ্রিস্টানরা বলে কি করে আমাদের ধর্ম বড়, লজ্জা করে না তাদের? সেই জন্য মহাপ্রভু বললেন, হরিনাম যদি করতে হয় দুবাহু তুলে করো, প্রেম দিয়ে। সবাই মিলে একটু হরিনাম করব। সাথে বাঁচে মিলিয়ে কাজ নিজ দাঁড়িতে বসিয়া সংকীর্তন করে হে প্রতিদিন হাতে করতালি দিয়া। সবাই মিলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তালিটা আবার শিখতে হবে। এখন কলিযুগের মানুষের তালি হচ্ছে ঠিক এই রকম। হ্যাঁ, পাঁচটা পাঁচটা 10টা আঙুলে সংযোগ করতে হবে, এইভাবে তালি। এভাবেও নয়, এইভাবেও নয়, এইভাবেও নয়, এইভাবেও নয়। কেন? মুখে যদি হরিনাম করো, হরিনাম করলে পাপ নাশ হবে, আর হাতে তালি দিলে রোগ নাশ হবে। কথাটা বুঝে নিন। আমাদের পাঁচটা পাঁচটা 10টা আঙুলে নার্ভের সঙ্গে যোগ আছে শরীরে। প্রতিদিন সকাল সন্ধ্যে যদি তালি দাও এইভাবে, তোমার শরীরে রোগ কোনোদিন প্রবেশ করবে না। এটা মহাপ্রভু শিক্ষা। মুখে বলো নাম পাপ নাশ, আর হাতে করো কাম, হাতে তালি রোগ নাশ, সর্বরোগের পরিত্রাণ। এবার সবাই মিলে দুবাহু তুলি প্রেম দিয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আচ্ছা আচ্ছা, মহাপ্রভু খুশি হয়ে গেলেন আপনাদের মুখে হরিনাম শুনে। তবে একটা কথা বলি, কারো বাড়িতে অশান্তি হয় নাকি? অশান্তি হয়? সত্যি কথা বলবেন, ব্যাসদেবের আসনে বসে, মিথ্যে কথা বলতে নেই। বাড়িতে কিন্তু অশান্তি লেগেই থাকে, থাকে না? মারাত্মক রোগ শরীরে প্রবেশ করেই থাকে। আগে মানুষের সুগার ছিল, ডায়াবেটিস ছিল, কোলেস্টেরল ছিল, থাইরয়েড ছিল, গলব্লাডারে স্টোন ছিল। কেন ছিল না? আগেকার মানুষ পরিশ্রম করতে বেশি, খেত কম, কাজ করতে বেশি। আর এখন মানুষ খাচ্ছে বেশি। হ্যাঁ, আগে ধান সিদ্ধ ছিল, এখন আর ধান সিদ্ধ নেই। হ্যাঁ, এখন পেঁয়াজ ঘুরলেই জল বেরিয়ে যাচ্ছে। রাধে রাধে। তাহলে সুগার আমাদের হবে না তো কাদের হবে? এই যে একটা কাজ করবেন, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বলল তোমাকে সুগার কমাতে গেলে সকালবেলা একটু হাঁটতে হবে। নিয়ে না, এবার নরম গতিতে শুয়ে বিশ্রাম করবি, খুব নয় কর্ম করবি না, পরিশ্রম করবি না, এবার সকালবেলা হাঁট। আচ্ছা, হাঁটতে গেলে হাঁটলে ভালো করলে, কিন্তু দেখুন এই হাঁটতে গিয়েও আবার কিন্তু সেখানে খারাপ কাজ করছে।
কি বলুন তো? হাঁটতে গিয়ে ফুল চুরি, হ্যাঁ ফুল চুরি করছে না? কেন করছে? আচ্ছা প্রভুকে দেবে বলে। আচ্ছা তোমার চুরি করা ফুল ভগবান নেবে? নেবে? ভগবান তোমার পাত্রে দেখে ফুল আছে কিনা, ভগবান দেখে মিষ্টি আছে কিনা, ভগবান দেখে ফল আছে কিনা, ভগবান দেখে যে ভক্ত আমার কাছে এসেছে তার মন ফুলটা প্রস্ফুটিত হয়েছে কিনা। গাছের ফুল ভগবানকে দিই, মন ফুল ভগবানকে দিতে পারি না। চুরি করে নয়। কেন পরের গাছে চুরি করতে যাব? কেন অন্যায় কাজ করব? যদি ঘরে ফুল না থাকে, আলো চাল আতপ চালকে ঘি মাখিয়ে চরণে দাও, সেটাই ফুল হয়ে গেল। মন ফুলটা ভগবানকে দাও, তবু পরের গাছে ফুল নয়। প্রেম দিয়ে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে কি বললাম? ঘরে নিরানন্দ আছে না? আছেন নাই? ঝগড়া হয় তো ঘরে?